আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি দেশ সম্পর্কে জানাবো যে দেশটিকে পৃথিবীর সকল দেশের রানী বলা হয়। এই দেশটিতে অনেক নদী থাকার কারণে এই দেশটিকে নদীমাতৃক দেশও বলা হয়ে থাকে। আপনি জানলে অবাক হবেন যে এই দেশটি দুর্নীতির দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম আপনারা আমার প্রিয় দেশ বাংলাদেশের কথা। আজকের ভিডিওতে আমরা এশিয়া মহাদেশের ছোট একটি দেশ বাংলাদেশ সম্পর্কে জানব। তাহলে চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের জানা অজানাও প্রয়োজনীয় সকল তথ্য, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা অজানা ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। প্রাকৃতিক রূপ বৈচিত্র্য ভরা আমাদের এই বাংলাদেশ। এই দেশটি দক্ষিণ এশিয়ার উত্তর পূর্বে অবস্থিত একটি জনবহুল রাষ্ট্র। বাংলাদেশের উত্তর সীমানা থেকে কিছু দূরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে বঙ্গোপসাগর। পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে ভারতের ত্রিপুরা ও মিয়ানমারের পাহাড়ি এলাকা অবস্থিত। এই দেশটির সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশটির মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে এই দেশটি ছোট হওয়া সত্ত্বেও এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 20 কোটি। বাংলাদেশের 98% বাঙালি জাতি এবং বাকি 2% চাকমা, বার্মা, সাঁওতাল, গারো, মণিপুরী, ত্রিপুরা ইত্যাদি জাতির মানুষ বসবাস করেন এই দেশটিতে। এই দেশটির রাজধানী এবং সবথেকে বড় শহর ঢাকা। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 90% মানুষই ইসলাম ধর্ম অনুসরণ করেন এবং বাকি 9% মানুষ হিন্দু এবং 0.6% বৌদ্ধ। 0.4% মানুষ খ্রিস্টান ধর্ম অনুসরণ করেন এই দেশটিতে। বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 8তম। আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান 94তম। এই দেশটির রাজধানী ঢাকাতে 18 মিলিয়ন মানুষ বসবাস করেন। এই দেশটি পাকিস্তানের অসহনীয় অত্যাচার ও নিপীড়নের হাত থেকে 1971 সালে স্বাধীনতা লাভ করেন। যুদ্ধের পরবর্তী সময় এই দেশটি অনেক দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে বাংলাদেশ এশিয়া মহাদেশগুলোর মধ্যে তৃতীয় প্রগতিশীল রাষ্ট্র। বাংলাদেশের জনগণ দুর্নীতি, অন্যান্য ক্রাইম ও বাল্যবিবাহ বন্ধ করলে আজ হয়তো আরো উন্নত দেশ হিসেবে পরিচিত পেত বিশ্ব দরবারে। বলতেই হয়, দুর্নীতি, বাল্যবিবাহ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের জন্যই বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা পরিবর্তন করা যাচ্ছে না। বন্ধুরা, এখন যে তথ্যটি জানবেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের পোশাক শিল্প পুরো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিল্প। বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি পোশাক শিল্প, চা, পাট, চিংড়ি ইত্যাদি। এ সকল পণ্য রপ্তানি করে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আপনি হয়তো জানেন না যে বাংলাদেশের অর্থনীতির প্রধান আরও একটি শক্তি রয়েছে। সেই শক্তিটি হলো প্রবাসীদের রেমিটেন্স। প্রতি বছর প্রবাসী ভাইরা রেমিটেন্স প্রদান করে বাংলাদেশের অর্থনৈতিক চাকা আরও সচল করে রেখেছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $1,602। তবে একটি দুঃখজনক ব্যাপার হলো দারিদ্রতা এই দেশটিকে গ্রাস করে রেখেছে। দারিদ্রতার হার এ দেশটিতে 23.5% এবং বেকারত্বের হার 5%। প্রাকৃতিক দুর্যোগের দিক থেকে বাংলাদেশ খুবই ঝুঁকির মুখে রয়েছে। প্রতি বছর বন্যা এবং ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এদেশের মানুষ অসহনীয় কষ্ট সহ্য করেন। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান 10তম। প্রায় 5 কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন এ দেশটিতে। এছাড়াও পৃথিবীর দূষিত শহরগুলোর দিক থেকে অন্যতম অবস্থান রয়েছে বাংলাদেশের শহরগুলো। প্রাকৃতিক সৌন্দর্যের কথা না বললে এই ভিডিওটি অসম্পূর্ণ থেকে যাবে। বাংলাদেশে রয়েছে পৃথিবীর অন্যতম সেরা সমুদ্র সৈকত কক্সবাজার। বান্দরবান জেলায় রয়েছে পৃথিবীর সবথেকে সেরা স্থানগুলোর মধ্যে নীলগিরি ও নীলাচল। এছাড়াও রাঙামাটির ঝুলন্ত ব্রিজ পৃথিবীর বিখ্যাত স্থানগুলোর মধ্যে অন্যতম। শ্রীমঙ্গলে রয়েছে মাইলের পর মাইল জুড়ে চা বাগান। সুন্দরবনে রয়েছে পৃথিবীর সবথেকে আক্রমণাত্মক বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। বন্ধুরা, আপনি হয়তো জানেন না যে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন 3 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এছাড়াও সেন্ট মার্টিন দ্বীপ ও বরিশাল বিভাগের কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা তো না বললেই নয়। বাংলাদেশের মানুষ খাবার খেতে অনেক পছন্দ করেন। এদেশের মানুষের সবথেকে প্রিয় খাবার ভাত ও মাছ। খাবারের কথা হচ্ছে আর টাঙ্গাইলের চমচমের কথা হবে না তা তো অসম্ভব, কেননা টাঙ্গাইলের চমচম এবং টাঙ্গাইলের তাঁতের শাড়ি পুরো বাংলাদেশে বিখ্যাত। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল এবং জাতীয় ফুল শাপলা। বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতে অনেক পছন্দ করেন। এছাড়াও ক্রিকেট খেলার কারণেই বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অন্যতম পরিচিতি লাভ করেছে। বাংলাদেশের টিমে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের মানুষ ফুটবল খেলতে অনেক পছন্দ করেন। আপনি এই দেশটিতে আর্জেন্টিনা ও ব্রাজিল টিমের অনেক সাপোর্টার খুঁজে পাবেন। বর্তমানের এই প্রগতিশীল বাংলাদেশ পূর্বে এতটাও উন্নত ছিল না। পূর্বে এই দেশটি ছিল পাকিস্তানের দখলে। এ দেশটি স্বাধীন হওয়ার পেছনে রয়েছে একটি বৃহৎ ইতিহাস। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর এ দেশটি স্বাধীন হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চে পালন করা হয়। এই দেশটির শিক্ষার হার 74.66%। 64টি জেলা নিয়ে গঠিত এই দেশটি। এই দেশটিতে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশের সরকারি ভাষা বাংলা।
এই দেশের প্রায় 98% মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলাদেশের কারেন্সিকে টাকা বলা হয়। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ 44তম স্থানে রয়েছে। বাংলাদেশ পৃথিবীর 40তম শক্তিশালী একটি দেশ। এই দেশটিতে রয়েছে একাধিক শক্তিশালী সামরিক বাহিনী। তার মধ্যে সবথেকে 5টি শক্তিশালী বাহিনী হলো আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী। তাছাড়াও আরও অন্যান্য বাহিনী এই দেশটিতে রয়েছে। এই সকল বাহিনীর নিকট রয়েছে অত্যাধুনিক অস্ত্র, যা একটি দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এই ছিল বাংলাদেশের জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দেশের জানা অজানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।